শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা আমাদের অর্থনীতির ২য় বর্ষে গতীয় অর্থনীতি ও ইন্টিগ্রাল ক্যালকুলাসের ২ নম্বর ক্লাসে উপনীত হয়েছি। গতকালকে আমরা ২টো স্টেপ কমপ্লিট করেছিলাম। আজকে আমরা স্টেপ 3 তে এসেছি। স্টেপ 3 আমরা সমাধান করতে যাচ্ছি। দেখো, প্রথমেই আমি পাশে আমাদের আজকে হবে ১৫ নম্বর এক্সাম্পল না 15, তাই তো? প্রশ্ন আমি লিখতেছি, তোমরা একটু খেয়াল করো। 6x + 3 হোল টু দি পাওয়ার 4 dx। আমরা ইতিমধ্যে একটা সূত্র সমাধান করেছি। আমাদের যেটা সম্ভবত সবচেয়ে যে গুরুত্বপূর্ণ সূত্র আমরা বলেছিলাম, এটাই, তাই না? তোমাদের সামনে যে অঙ্কটা দেখতে পাচ্ছ, এখানে এই জিনিসটার উপর হোল টু দি পাওয়ার 4 আছে। সো আমি এইটাকে অবশ্যই এইভাবে সমাধান করার একটা চিন্তা আমাদের মাথায় আসতে পারে। যেহেতু চিন্তা আসতে পারে, আমরা সেভাবেই আগাই। কি হয় দেখি। 6x + 3 4 + 1 ডিভাইডেড বাই 4 + 1 + 3। যদি আমাদের প্রবলেমটা এইরকম হতো, আমরা ঠিক এই কাজটাই করতাম। এইভাবেই করতাম। আমার এখানে শুধু x আছে, এখানে আছে 6x + 3, একটা ধ্রুবক আছে, একটা সংখ্যাগত মান আছে, হোল টু দি পাওয়ার 4 আছে। এইটার সমাধান এই প্রক্রিয়ায় ঠিক আছে। এইটার সমাধান কি এই প্রক্রিয়ায় হবে তাহলে? আংশিক হচ্ছে। এইটুকু পর্যন্ত ঠিক আছে। শুধু পার্থক্যটা হচ্ছে এইখানে এই যে x এর সহগ 6, এই প্রক্রিয়াটা ঠিক আছে এটার মতোই। x এর যে সহগটা আছে 6, এটা দিয়ে ভাগ দিতে হবে। এটা একটু আলাদাভাবে দেখাচ্ছি। 1/6 ইন্টু, এখন হয়ে গেছে। এইটুকুই ছিল এক্সট্রা কাজ। তাহলে 1/6 ইন্টু 6x + 3 হোল টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 5 + c। সমাধান হয়ে গেল। নিচে 6 আর 5 গুণ করলে হবে 30। উপরে 6x + 3 হোল টু দি পাওয়ার। তোমরা কি আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ, বুঝতে পারতেছো? কোনো অসুবিধা হচ্ছে তোমাদের? এটা আমাদের সমাধান। না স্যার। আচ্ছা, 1/6 কেমনে হইল স্যার? এই 1/6 টা আমার পকেট আছে না, তোমার পকেট, এখান থেকে আমি বের করে এখানে টুপ করে বসিয়ে দিয়েছি। 1/6 টা হচ্ছে, আমি তো বললাম, এই যে x এর সহগ 6,
এটা দিয়ে ভাগ করতে হবে 1/6। এখানে যদি 7 থাকতো 1/7 লিখতাম। আমি আরেকটা এক্সাম্পল দিই, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। 16 প্রবলেম 16 ইন্টিগ্রেশন 5x + 4 হোল টু দি পাওয়ার 5 dx। ইহা ডিফারেন্সিয়েশন কিভাবে করতে হবে? যদি এটা আমার এইভাবে থাকতো তাহলে তোমরা কি করতে নিশ্চয়? 5 + 1 ডিভাইডেড বাই 5 + 1 + c, এই কাজটাই করতে, তাই না? তো আমি বোঝার জন্য বলি এখানে হচ্ছে এক সিঙ্গেল, এখানে এক সিঙ্গেল না, এখানে ফুল ফ্যামিলি নিয়ে আছে, প্যাকেট বন্দি অবস্থায় আছে। এই প্যাকেটটা খুলতে হবে, সেটা কিরকম? প্রথমেই আমরা এই প্রক্রিয়ায় প্যাকেটটা খুলে ফেলবো। আমি প্যাকেট বলতে হোল ব্র্যাকেটটাকে বোঝাচ্ছিলাম। 5x + 4 সঙ্গে সাথে নিয়ে আছে। দেখো তাহলে আমাদের প্রাচীনতম যে জ্ঞান xn + 1 ডিভাইডেড বাই n + 1, প্রাচীনতম নলেজটা আমরা ব্যবহার করতেছি আপাতত। n + 1 5 + 1 নিচে হবে 5 + 1 পাশে কনস্ট্যান্ট। এখন হচ্ছে বাকি কোয়েশ্চেনটা। এবার খেয়াল করতে হবে, এই যে আমার x এর সহগ 5, এই 5 দিয়ে আমাকে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ মানে হচ্ছে 1/5। পাশেরটা এখানে গুণ চিহ্ন আর কি, কিছু নাই মানে গুণ চিহ্ন, অর্থাৎ 1/5 ইন্টু এই পুরো জিনিসটা। এইখানে যেমন 5 কে 1/5 দিয়ে ভাগ করেছি, এখানে x এর সহগ 6 কে 1/6 দিয়ে ভাগ করেছি। আশা করছি মূল ঘটনাটা বুঝতে পেরেছো। আমি একসাথে করে ফেলি। 5 + 1 6, 5 গুণ করলে 30, 5x + 4 হোল টু দি পাওয়ার 6 + c। ইহাই হচ্ছে আমার আনসার। আমি পাশে আরেকটা অঙ্ক দিচ্ছি একই রকম। দেখি তোমরা আমার সাথে আরেকটা সমস্যা সমাধান করো। 17 ইন্টিগ্রেশন 7x + 8 হোল টু দি পাওয়ার হাফ dx। এটার সমাধান কি হতে পারে? আমি যদি এখন একসাথে করতে যাই, আমি কি 1/7 কে লিখে ফেলতে পারি না আগে থেকেই? সেভেন এক্স + 8 হাফ + 1
হাফ প্লাস 1 ঠিক আছে, যাই দেখো তো কোনো প্রশ্ন আছে তোমাদের এইখানে? হাফ প্লাস 1 যোগ করলে 3/2 হয়। 7x প্লাস 8 3/2 প্লাস সি। নিচে কাজ এখনো কমপ্লিট হয় নাই, আমি এখানে গুণ করতে পারি। আমি একসাথে করে ফেলতেছি, এটা 3 সাথে 21 হবে। 21 ডিভাইডেড বাই 2 যদি উল্টাই দিই 2 ডিভাইডেড বাই 21 এটাই আমার আছে। 2 ডিভাইডেড বাই 21 7x প্লাস 8 3/2 প্লাস সি। এটাই হচ্ছে আনসার। তো আমরা তো এতক্ষণ অনেক কিছুই করলাম। এবার আসল বিষয়টা আমি একটু বুঝাই বলি তাহলে। এটাও একটা সূত্রের আওতাভুক্ত। সেটা একটু আমি তোমাদেরকে লিখে দেখাই। তোমাদের সেই বহুল প্রত্যাশিত সূত্রটা হচ্ছে ঠিক এইরকম। ইন্টিগ্রেশন এক্স প্লাস বি হোল টু দি পাওয়ার এন ডিএক্স সমান, খেয়াল করো 1/a, এই যে এক্স এর সহগ যেটা আছে সেটাকে 1/, এক্স এর সহগটাকে দিয়ে ভাগ দিতে হবে, 1/a হয়ে গেছে, ইন্টু n প্লাস 1 এক্স প্লাস বি n প্লাস 1 প্লাস সি। এতক্ষণ আমরা যা করেছি এই সূত্রের আলোকেই করেছি। আমি সূত্রটা আগে তোমাদেরকে লিখে দেই নাই, যাতে একটু উল্টোভাবে বোঝানো যায়। দেখো তো 6x প্লাস যে এই পুরো বিষয়টা x প্লাস বি টু দি পাওয়ার হোল n এর মতো না? আমরা প্রথমে এইখানে x এর সহগ যে a আছে 1/a আকারে ভাগ দিয়েছে, এখানে সেম কাজটা করেছি। x এর সহগ 6, সেটাকে আমরা 1/6 আকারে লিখেছি। তারপর যথারীতি n প্লাস 1 6x প্লাস 3 টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস সি। প্রত্যেকটা অঙ্কে আমরা এই কাজটা করে গিয়েছি। প্রতিটা অঙ্কে 1/a n প্লাস 1 ডিভাইড বাই n প্লাস 1 প্লাস সি। এইখানেও 1/a, বাকি প্রক্রিয়াটাকে আমরা সমাধান করেছি n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 প্লাস সি। যেহেতু এই সূত্রটা আমরা লিখেছি, আমাদের যে একটা মূল সূত্র ছিল সেটাও একটা আমরা পার্থক্যটা দেখব। এই দুটো সূত্রের মধ্যে পার্থক্য কোথায়? যেমন এক্স এন ডিএক্স, এখানে এক্স এন এর সাথে প্লাস আকারে, এক্স এর সাথে প্লাস আকারে কিছু নাই, এখানে এক্স এর সাথে প্লাস দিয়ে একটা সহগ দেয়া হয়েছে। এটা একটা বিশাল পার্থক্য এই দুইটা সূত্রের মাঝে। যেমন আমি যদি এখানে একটা অঙ্ক দিই 5x 4 dx, এখন তুমি এই অঙ্কটা সমাধান করবা কিভাবে? কালকে আমরা এগুলো করেছিলাম। 5টাকে পাশে রাখবা, x5 5 প্লাস সি, এভাবে সমাধান করবা না? কিন্তু এইখানে x এর সহগ 5 আছে বিধে আবার এখানে 5 দিয়ে ভাগ দিই নাই কিন্তু আমি। আচ্ছা, আমি সহগটা একটু চেঞ্জ করে দিই।
একটা 6 দিলাম। তাহলে আমার এটা হবে x⁻7/7 + c। এখন আমাকে জিজ্ঞেস করতে পারবে না যে, "স্যার আপনি এইখানে x এর সহগ দিয়ে 1/11 ভাগ দিয়েছেন। এইখানে x এর সহগ যে 5 আছে, এটা 1/5 না হয়ে গুণ হয়েছে কেন?" পার্থক্যটা হচ্ছে একটা জায়গায়। এইখানে x এর সহগের সাথে যাই থাকুক +b একটা ধ্রুবক আছে। এইখানে এই টাইপের কিছু নাই। x একাই সিঙ্গেল। আশা করি মূল পার্থক্যটা বুঝতে পেরেছো কেন আমরা এই সূত্রে 1/a বা x এর সহগ দিয়ে ভাগ করা হয়েছে। এইখানে x এর সহগ 5 যেমন আছে তেমন গুণ আকারে থেকে গিয়েছে। এই পার্থক্যটা বোঝানোর জন্যই আমি এই ২ সূত্রটা একসাথে লিখলাম। এখন তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। আমি ১৮ নম্বর প্রশ্নের সমাধানে যাব। কোনো প্রশ্ন আছে তোমাদের? ১৮ নম্বর কোয়েশ্চন দেখি। ইন্টিগ্রেশন। দেখো এগুলো পরীক্ষায় হুবহু কমন আসবে বিষয়টা এমন নয়। কিন্তু এই চ্যাপ্টার ভালো করে বুঝতে হলে এই কনসেপ্টগুলো ক্লিয়ার করে ফেলা উচিত। এই ম্যাথটা অন্য নিয়মে করা যায় না? কোন নিয়মে জানতে চাচ্ছ? অন্য নিয়ম কোনটা যদি একটু বলো? আমার তো মনে হয় না এইটাই সবচেয়ে সহজ উপায়। আমরা এতক্ষণ যা করলাম। না স্যার, আর আগেরটাতে জিজ্ঞেস করছিলাম। ও আচ্ছা, আচ্ছা। তো তোমার উত্তর কি তুমি বুঝে গেছো তাহলে এখন? হ্যাঁ। ওকে। শিক্ষার্থীরা আমাদের সামনে যে অঙ্কটা আছে, এইখানে x টা কিন্তু পরে আছে। খেয়াল করছো? আমাদের সূত্রে ছিল x + b হোল টু দি পাওয়ার n। কিন্তু এইখানে হয়ে গেছে a - x হোল টু দি পাওয়ার n। তো ঘাবড়ানোর কিছু নাই। আমরা আমাদের মতো কাজ করে ফেলবো। কারোর জন্য অপেক্ষা করব না। 8/8 আমি 8 কোত্থেকে লিখছি আশা করি বুঝতে পেরেছ? x এর সহগ হচ্ছে -1/8 এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। এই -1/8 দিয়ে আমি ভাগ দিব। সো -1/8 এর বিষয়টা বুঝতে পেরেছ কিনা একটু বলো তো আমাকে? ব্যাস। আমার এখানে এটা মূল সূত্রের মতো ইন্টিগ্রেশন x + b হোল টু দি পাওয়ার n এই ফিগারে এই ফরম্যাটে না থেকে উল্টো হয়ে গিয়েছে। বিটা প্লাস আকারে আগে আসছে, এক্সটা মাইনাস আকারে পরে বসছে। তাতে কোনো অসুবিধা নাই। আমি মূল সূত্রটাই ব্যবহার করেছি। শুধু x এর সহগটা -1/8 -8 কে -1/8 আকারে ভাগ করে দিয়েছি। ব্যাস সমাধান শেষ। -64 ইহাই আনসার। আচ্ছা এই ১৮ নম্বর এই ধরনের অঙ্ক কি আর করার প্রয়োজন আছে বলে মনে হয় তোমাদের? দেখো তো একটু। মানিস যেহেতু একটা করিয়ে দিলাম নাকি? পারবা তো? জি স্যার, পারবো। আচ্ছা। তোমাদের গতকালকের ক্লাসটি আমি YouTube এ দিয়েছি। দেখেছো সবাই? ক্লাস লিংকটা নিশ্চয়ই পেয়েছো। ঠিক স্যার আছে? দেখছি। ওকে। আমরা আমাদের পরবর্তী স্টেপে যাই। আমাদের স্টেপ এটা কত নাম্বার হবে? 4 না?
স্টেপ 4 স্যার 18 নম্বরের অঙ্কে প্লাস সি দেন নাই যে? ও দেই নাই? সবকিছু কি আমিই দিব? তোমরা কিছু দিবা না বলো? যাও দিয়ে দিলাম। স্যার আমরা এখ করার সময় দিয়ে দিছি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। অর্থাৎ আমরা ১৯ নম্বর অঙ্কে আসি। আমাদের ১৯ স্টেপ 4 স্টেপ 4 আমরা সম্পূর্ণ একটা ভিন্ন সূত্র ব্যবহার করতে যাচ্ছি। ইন্টিগ্রেশন 1/x dx সমান ln x প্লাস c। তোমরা ডিফারেন্সিয়েশন করেছিলা, ডিফারেন্সিয়েশন কি করেছিলা মনে আছে? dx কারো মনে আছে ডিফারেন্সিয়েশনের সূত্রটা? ওই যে ln x সমান 1/x প্লাস c 1/x লিখতা। ওহ! ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন সব একসাথে দিয়ে দিচ্ছি। এইভাবে লিখতা না? অর্থাৎ ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন উল্টো হচ্ছে আরকি, তাই না? আমরা সরাসরি অঙ্কে চলে যাই। আমাদের ১৯ নাম্বার। শিক্ষার্থীরা খেয়াল করো। ইন্টিগ্রেশন 5/x dx নিশ্চয়ই তোমরা এতক্ষণ আনসার বসিয়ে ফেলেছ। ইন্টিগ্রেশন সমান হয়ে গেল 20 কে নিচে আবার স্টেপ 2 1 এগুলো কোত্থেকে আসলো? হ্যাঁ? আমাদের ২০ নাম্বার এক্সাম্পল। আশা করি এই টাইপের অঙ্কগুলো তোমরা সবাই পারবা। ইন্টিগ্রেশন আমি যদি বলি এইভাবে 1/7x dx পাশে আনসারটা লিখে ফেলো। সমান 1/7 ln x প্লাস c। দেখো তো এই সূত্রটা নিয়ে কারো কোনো আপত্তি আছে কিনা? আরো একটা দিচ্ছি। এটাই লাস্ট। এই টাইপের অঙ্ক আর বেশি প্রয়োজন নাই। ইন্টিগ্রেশন এইটা একটু খেয়াল করো। তো
তো শিক্ষার্থীরা খেয়াল করো এটা আমি কিভাবে সমাধান করি। 8 আমরা x⁻⁻1 কে 1/x আকারে লিখতে পারি। লিখে ফেললাম। তাহলে এখন সরাসরি আমি সূত্র লিখে ফেলতে পারি। তোমাদের এই জায়গায় আর কোনো কোয়েশ্চেন আছে? তোমাদের কোয়েশ্চেন না থাকলে আমি নিজে তোমাদের জন্য একটা কোয়েশ্চেন তৈরি করে দিচ্ছি। আমরা ইতিপূর্বে ভালো করে বিষয়টা খেয়াল করো তো। ইন্টিগ্রেশন এটার সমাধান কিভাবে করেছিলাম বলো তো? এভাবেই না? এটাই আনসার। অথবা এটাই আনসার। কি করেছি আমি এখানে? x⁻³ 1/x³ আকারে লিখেছি। প্রশ্ন হচ্ছে আমি যদি এই অঙ্কটা এইভাবে x⁻n+1/n+1 দিয়ে করতে পারি, এইখানে x⁻⁻1 কে কেন -1+1/(-1+1) দিয়ে করতে পারবো না? আমার কথা কি তোমরা বুঝতে পেরেছ? এটার এক কথায় উত্তর হচ্ছে যদি ইন্টিগ্রেশন 1/x আকারে থাকে, এটাই থাকে, অবশ্যই ln x বসাতে হবে। আরো যদি ক্লিয়ার হতে চাও, ঝামেলা এক্ষুনি খুঁজে পাবা। এই অঙ্কটা তোমাদের প্রত্যাশিত সূত্র দিয়ে আমি করতে গেলে দেখবে যে নিচে -0 চলে আসছে। ইন্টিগ্রেশন 8 -1+1 -1+1 c এই 0 কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করা তো যায় না। তো আশা করছি দুটোর মধ্যে কোথায় পার্থক্যটা আছে। এটা -1 মানে 1/x আর 1/x হলেই আমরা ln x এর ইন্টিগ্রেশন 1/x dx ln x + c এই সূত্রটা আমাদেরকে দিতেই হবে। সো এটা যদি ক্লিয়ার হয়, আমরা পরবর্তী কোয়েশ্চনে যেতে পারি। কি বলো? কোনো প্রশ্ন আছে আর? আমাদের এই স্টেপটা এখানেই শেষ। তোমাদের কোনো প্রশ্ন আছে এটুকু নিয়ে? শিক্ষার্থীবৃন্দ, ইতিমধ্যে আমি এই দুটো অঙ্কের পার্থক্য বুঝিয়ে বলেছি কেন আমরা এখানে ln x এর সূত্রটা ব্যবহার করব। অর্থাৎ এই সূত্রটা কেন আমরা বাধ্যতামূলকভাবে ব্যবহার করতে হয়। হ্যাঁ, আমাদের 1/x dx থাকলে অবশ্যই ln x + c লিখতে হবে। এটাকে কোনোভাবেই x⁻1 dx -1 + 1 /(-1 + 1) এইভাবে করা যাবে না। যখন 1/x থাকবে অবশ্যই ln x এর সূত্র ব্যবহার করতে হবে। এটা এখানে আমরা অবশ্যই এই সূত্রটা ব্যবহার করতে পারবো এবং তা করেছি। আমরা আমাদের পরবর্তী স্টেপে চলে যাচ্ছি, স্টেপ 4। আমি এখানে সূত্রটা আগে থেকে লিখে দিয়েছি। খেয়াল করো 1/x + b dx সমান 1/a ln নিচেরটা বসে গেছে। আমি অঙ্কে চলে গেলে তোমাদের জন্য সহজ হবে সূত্র বোঝানোর আগে। স্যার একটা 5 মনে হয়। স্টেপ 5 না 4? বলো তো স্টেপ কত? 5? কে বলো না কেন? 5 হবে। 5 হবে, আচ্ছা। ও হ্যাঁ, 5। আমরা সরাসরি অঙ্কে চলে গেলে তোমাদের জন্য সহজ হবে বোঝাটা।
ইন্টিগ্রেশন ওয়ান বাই 6x প্লাস 3 dx ইহাকে কি করা যায়? ইহাকে যা করা যায় তা একটু তোমরা দেখো ভালো করে। প্রথমত আমরা ইতিমধ্যেই একটা সূত্র দেখেছি, যদি কোনো জিনিস বা x যদি এই আকারে থাকে আমরা তাকে অবশ্যই ln x এর সূত্রে ফেলে দিব। কিন্তু এখানে 1/x আকারে x আছে সত্য, কিন্তু একা নাই, সাথে প্লাস যে একটা আছে x এর সাথে সহগও আছে। সহগ কোনো সমস্যা না, যন্ত্রণা না নয়, যন্ত্রণা হচ্ছে প্লাস 3 টা। যদি মনে মনে এটাকে x চিন্তা করো তাহলে আমি অবশ্যই 1/x dx ভাবতেই পারি। ওই দৃষ্টিকোণ থেকে আমি অবশ্যই ইহাকে ln 6x প্লাস 3 প্লাস c বসাতে পারি। কিন্তু ওই যে একটু আগে আমরা স্টেপ যেতে করলাম, x এর সহগ যদি থাকে তাকে ভাগ করেছিলাম, x এর সহগ হচ্ছে এখানে 6, সেইটাকে 1/a আকারে আমাকে ভাগ দিতে হবে। তাহলে সেটা হয়ে যাবে 1/6। এই সূত্রটা আমি মূলত ব্যবহার করেছি। দেখো, ইন্টিগ্রেশন 1/ax প্লাস b যদি থাকে তাকে আমরা অবশ্যই এই যে a এর সহগ আছে তাকে 1/a আকারে অবশ্যই লিখব। লিখেছি ln x প্লাস b, লিখেছি ln 6x প্লাস 3 লিখেছি। আর একটু ক্লিয়ার হওয়ার জন্য আমি আরেকটা এক্সাম্পল তোমাদের সামনে নিয়ে আসতেছি। কনফিউশন কোনোভাবেই থাকা যাবে না। ইন্টিগ্রেশন 1/10x প্লাস 5 dx। দেখতেই পাচ্ছ এটা আনসার কি হবে বা বুঝেই গেছো, সমান 1/a 1/a মানে এখানে 10 ln 10x প্লাস 5 প্লাস c। দেখো তো তোমাদের কোনো আপত্তি আছে না এই কোয়েশ্চেন নিয়ে বা এই সূত্র নিয়ে, বা তোমরা ধরতে পেরেছো কিনা? ইতিমধ্যে আমরা এই টাইপের একটা অঙ্ক অলরেডি করেছি, সেটা স্টেপ কথাতে একটু দেখো তো শিক্ষার্থীরা। স্টেপ 3 তে আমরা ইহাই করেছি। এই যে দেখো, এই টাইপেরই করেছিলাম। যখন x সিঙ্গেল না থেকে x সাথে একটা সহগ প্লাস আকারে নিয়ে বসে, তখন x এর যে সহগটা থাকে সেটা দিয়ে আমরা 1/a দিয়ে ভাগ করেছিলাম। এইখানে ln এর ক্ষেত্রে আমরা 1/a টাকে যেমন আছে তেমনই রেখে দিয়েছি, 1/a। খেয়াল করছো? 1/a বসে গেছে। আমি তাহলে আরেকটা অঙ্ক দেই। (20x minus 5 into dx) এটা কি হবে বলো? ঠিক আনসারটা তোমরাই বলো। হ্যাঁ, এই সমস্যার সমাধান কি হবে বলো? 1/20 into হ্যাঁ, অবশ্যই 20 into ln ln into 20x minus 5 plus ভেরি গুড, হয়ে গেছে। তাহলে 25 নম্বর সমাধানটাও বলে দাও। এটার কি করবা বলো এবার? এটার কি করবা? আনসার বলো, একটা বলে অন্য আনসার বলো। 1 by না minus 1/20 into হুম
ln into 5 minus 20x plus c. এই তো ঠিক আছে না? এভাবে তো লেখা যায় নাকি? নাকি ভুল লিখেছি? এটা কি সঠিক আছে না ভুল আছে? আর তো কেউ কথা বলে না। তাহলে ভুলটা কোথায়? লনটা তো উপরে হবে। মানে লনটা উপরে হবে, ভেরি গুড। হ্যাঁ। ln into 5 minus 20x এটা উপরে হবে। এটাই আনসার। আমি যা লিখেছি এটা শুধু ভুল না, এটা মস্ত বড় ভুল হয়েছে। আমার মনে হয় আমার উত্তরটা বুঝতে পেরেছি, সমাধানটা বুঝতে পেরেছি। শুধু এইটুকু খেয়াল করবা, এই যে x টা 1/x আকারে আছে। দেখো x 1/x আকারে আছে। 1/10x 1/20x খেয়াল করছো? 1/-20x। আচ্ছা, আমি যদি এটাকে আলাদাভাবে এভাবে করি, দেখো তো এটার আনসার কি এরকম হবে না? এটা না? 1/, এটা কি ঠিক আছে? আমি এক্সাম্পলটা আরেকবার দেই। 1/20x dx এটার সমাধান কি হবে? বলো তো এটার আনসার কি হবে? সবাই চুপ কেন? 1/20 into ln x plus c. হ্যাঁ, এটা কি আসলে বিষয়টা এরকম না? এরকমই তো। তাহলে 1/x dx মানে ln x, তাহলে 1/20 ln x plus c, এটাই তো সমান 1/20 ln x plus c। এই ln x টা কোত্থেকে আসছে? 1/x থেকে। এইটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন দেখো 1/20x ঠিক আছে, সাথে আমি আরেকটা কিছু দিয়ে দিলাম। এই দেখো তুমি এইখানে ঠিকই তোমরা ln এর সূত্রটা ব্যবহার করেছো। এই 1/x dx এর জায়গায় ln x এর সূত্র। কোন স্টেপ? স্টেপ কোনটা ছিল? স্টেপ 4। স্টেপ 4 টাই আমরা ব্যবহার করেছি, তাই না? তাহলে এই সূত্র এবং ln x এর সূত্র এবং এই সূত্রের মূল পার্থক্যটা আমি মূলত দেখাচ্ছি এইখানে। এই 20x এর সাথে যখন +5 যুক্ত হয়ে গেছে, তখন অবশ্যই আমি ln x এর সূত্র দিব। তবে সেক্ষেত্রে এই 1/20 টাকে এই তো আনসার, তাই নাকি? দেখো তো। এই দুটো অঙ্কের চেহারা পার্থক্য, বেসিক পার্থক্য কি এটা না? এইখানে x এর সাথে কোনো সহগ কোনো ধ্রুবক যুক্ত ছিল না বিধায় আমরা এভাবে সমাধান করেছি। যখন এই 20x এর সাথে +5 বা কিছু একটা আসছে, তখন আমি যা করেছি, আমরা ln দিয়ে এই পুরোটাকে লিখেছি, x এর সহগ 20 টাকে ঠিক 1/20 আকারে ভাগ দিয়েছি। 1/20 আকারে যথাযথভাবে রেখে দিয়েছি। এইখানে যেমন 1/20 আমরা রেখে দিয়েছিলাম। কোনো প্রশ্ন আছে আর তোমাদের এটা নিয়ে? প্রশ্ন আছে? যদি না থাকে আমরা ক্লাসটা শেষ করব। আচ্ছা, যদি আমার এখানে একটা সহগ থাকতো 20, তাতে কোনো অসুবিধা ছিল? এখানে একটা আমি 20 দিলাম। তাহলে এই জায়গায় 20 হয়ে যেত। 20 কাটা যেত, তাই না? দাঁড়াও, তোমাদের আবার বিভিন্ন কোয়েশ্চেন মাথার মধ্যে ঘুরপাক খায়। আমার ছিল 25 নম্বর প্রশ্ন। 26 নম্বর প্রশ্নটা দিয়ে আমরা শেষ করতে যাচ্ছি। ইন্টিগ্রেশন 20/5 - 20x dx। ইহা সমাধান বলো।
যথারীতি আমি এইখানে 1/x কে দেখতে পাচ্ছি। 1/x মানেই আমার মাথায় ঘুরতে হবে। প্রথমে এখানে ln x এর সূত্র দিতে হবে। সো ln 5 - 20x তা ঠিক আছে। উপরে একটা 20 আগে থেকে আছে, সেই 20 কে তো আমি বাদ দিতে পারব না। আবার নিচের এই x এর সহগ 20 টা তো 1/-20 আকারে বসে যাবে। তাকেও তো বাদ দিতে পারব না। -1/20 এই 20 টাকে আমাকে রাখতে হবে। তাহলে আমি এই 1/20 কে 20/20 লিখতে পারি। -ln 5 - 20x দেখো তো হয়েছে কিনা? কোনো পার্থক্য আছে এই সূত্রের মাঝে? এটাও ওই সূত্র, আমরা মূলত এই সূত্রটাই ব্যবহার করেছি। স্যার প্লাস সি দেন নাই। আবার প্লাস সি দেই না, তোমাদের জন্য রেখে দিয়েছিলাম। বুঝতে পারছো বিষয়টা এখানে 20 এর জায়গায় আছে। x এর সহগ -1/20 এটাকে রেখে দিয়েছি। ব্যাস এটা কাটা গেছে, এখন এটাই থেকে গেছে। এটা যদি 20 না হয়ে 10 হতো, তাহলে এটা 10 হতো, তাহলে তখন -1/2 হয়ে যেত। 10 আর 20 কাটাকাটি গেলে। অর্থাৎ এইখানে কোনো সংখ্যা থাকলে ভয় পাওয়ার কিছু নাই। যাক, আজকে আমরা ক্লাস এখানেই শেষ করি। আজকে আমরা যা করেছি আমরা একটু করে দেখে নেই তাহলে। আমরা প্রথমে এই সূত্রটা ব্যবহার করেছিলাম। ইন্টিগ্রেশন x প্লাস b হোল টু দ্য পাওয়ার n dx। এই টাইপের আমরা এটার সাথে এই সূত্রের পার্থক্য আমি বুঝিয়ে বলেছি। ওই একই বিষয়। x একা ছিল, এখানে x এর সাথে একটা সহগ থেকে যুক্ত হয়ে গেছে। তখন আমরা ওই যে x এর যেই সহগটা থাকে, x এর সাথে একটা ধ্রুবক যুক্ত হলে x এর যে সহগটা থাকে সেটাকে দিয়ে ভাগ করেছি। মূলত আজকে আমাদের মূল বিষয়বস্তুই ছিল x এর সাথে কোনো চলক যুক্ত হলে x এর যেই সহগ থাকে তাকে দিয়ে আমরা কখনো ভাগ করেছি। স্টেপ 4 এ ln x এর সূত্র ছিল 1/x আকারে থাকলে আমরা ln x এর তুলে নিয়ে যাব। 1/x 1/7 যথাযথভাবে থেকে গেছে। x টু দি পাওয়ার -1 ছিল, এটাকে আমরা 1/x বানিয়েছি। x টু দি পাওয়ার -4 এর সাথে একটা পার্থক্য আমি দেখিয়েছি, বলেছি সেটা। স্টেপ 5 এ গিয়ে দেখলাম যে 1/x আকারে ঠিকই আছে, তবে x এর সাথে একটা ধ্রুবক যুক্ত আছে, সাথে একটা x এর চলক আছে। চলক কোনো সমস্যা না, সে 1/a আকারে থেকে গেছে। তো মূল বিষয় হচ্ছে এই পুরো জিনিসটাকে ln আকারে লিখতে হবে। এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা যা করেছি তার থেকে শুধুমাত্র একটা করে এক্সাম্পল আমি লিখে দিতে পারি তোমাদের জন্য। ইন্টিগ্রেশন 20x প্লাস 5 হোল টু দি পাওয়ার 5 dx এটার সমাধান বলবা। আমরা এটা সমাধান করেছি আজকে। ইন্টিগ্রেশন 20/x dx এটা করেছি। ইন্টিগ্রেশন 5/20x প্লাস 5 dx এই তিনটাই তো আমরা করলাম নাকি? এই তিনটার সলিউশন বলো। প্রথমটা কি হবে? এটার সমাধান বলো। বলতে পারবা না? 1/a এরপর এটাই সমাধান না? কি তোমরা ভুলে গেলে নাকি? স্যার কি ছিল কোয়েশ্চেনটা? এই যে ইন্টিগ্রেশন 20x প্লাস 5 তোমরা কি দেখতে পাচ্ছ না আমাকে? dx এটার সমাধান কি হবে? ডিভাইডেড বাই 6 21/20 আকারে বসবে। এটাই না? কি তোমাদের ভয়েস শোনা যাচ্ছে না কেন? হ্যাঁ স্যার এটাই।
এটাই তো আনসার। এরপরেরটা আনসার কি? ln এরটা 20 ln x plus c 20 ln x প্লাস c, এখানে প্লাস c দিলাম। লাস্ট ওয়ানেরটা এটাও 1/x আছে। তাহলে 5/20 ln 20x plus 5 plus c, এই তো আনসার। 5 20 কাটা গেলে 1/4 ln 20x plus c হ্যাঁ, plus 5 plus c দেখো তো হয়েছে কিনা? এই ৩ টাই তো আজকে আমরা করেছি। এই মূলত এই ৩ টা বিষয় নিয়েই ৩ ধরনের প্যাটার্নের অঙ্ক আজকে আমরা সমাধান করলাম। আজকের ক্লাস এখানেই শেষ হোক। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। তোমাদের কয়েকটা মেসেজ দেখতে পাচ্ছি, স্যার আমি ওয়াইফাই এর জন্য ক্লাস ঠিকমতো দেখতে পারতেছি না। আমাকে বারবার বের করে দিচ্ছে। ক্লাস কি রেকর্ড দেয়া যাবে? ক্লাসটা রেকর্ড আকারে আমার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকে থাকবে। ক্লাস সম্পর্কিত কোনো কোয়েশ্চেন আছে কিনা তোমরা কি বুঝতে পেরেছো? আমি তোমাদেরকে কিন্তু গ্রুপে পিডিএফ ও হয়তো দিয়ে দিয়েছি গতকালকে পূর্বের ক্লাসে। না পেলে আমাকে জানাবে, আজকের ক্লাসে পিডিএফ আমি দিয়ে দিব। কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো। স্যার সব বুঝতে পারছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লাস এখানেই শেষ করি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।